কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই এই সময়ের করণীয়। চুই ঝাল একটি লতা জাতীয় গাছ। চুই গাছ আম, মেহগনি, সুপারি, শিমুল ইত্যাদি অন্য গাছের সাথে আশ্রয় নিয়ে বেড়ে ওঠে। তবে আম গাছে বেড়ে ওঠা চুই সবচেয়ে বেশি ভালো মানের হয়। এই চুইটা এই দোআঁশ মাটিতে ভালো হয়, এই উঁচু অঞ্চলে হয়। এটা আম গাছে এটা ভালো হয়। আম গাছে ভালো হয় কারণ এটা আমার ধারণা আম গাছের একটু এই বাকলটা একটু ফাটা ফাটা থাকে আম গাছে, এই জন্য ওটা শিকড় বসাতে সুবিধা হয়। আমের চুইয়ের সাথে অন্য অন্য ফসলের একটু মিল আছে আমার কাছে মনে হয়, সেটা হলো পান, তারপরে গোলমরিচ এবং আর একটা শাক আমরা ভেষজ শাক হিসাবে খাই এবং ভেষজ শাক হিসাবে খাই, সেটা হলো পিপুল শাক। এই পিপুল শাকের সাথে এটা পিপুল শাকের সাথে তুলনা করা চলে। এই চুইটা দুই রকম, এখানে দেখছি একটা গাছে হয় আর একটা ছোট ঝাড় আকারে হয়। সেটার দাম একটু কম, কিন্তু মানুষ যেটা বাড়িতে খায়, বাড়িতে খাওয়ার জন্য ওই চুইটা খারাপ না, কারণ ওটা কেটে কেটে নিয়ে বাসায় যে কোনো সময় তাৎক্ষণিকভাবে রান্না করতে পারে। এই চুইয়ের এই গোড়ায় একটা মেটে আলু বা ওলের মতো একটা চাকির মতো হয়, সেইটার দাম আরও বেশি। চুইলতা 40 থেকে 50 ফুট পর্যন্ত বাড়ে। পাতা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। পাতার আকার হার্টের মতো। বীজ ও লতার কাটিং দিয়ে চুই গাছের বংশ বিস্তার করা যায়। বর্ষা, নতুন বর্ষা যেই ছাড়বে গিরিতে লত ছাড়বে, তখন ওই লত কাটি নেবো, কিংবা এই যে মাটিতে যে সমস্ত লত এই আছে এই লত এরকম কাটি নেবো, নিয়ে এই 3-4 ভাব মাটিতে পাতায় দেবো, দিয়ে তারপরে মাটি দিয়ে রেখে দেবো। একবার লাগালি 10-20 বছর লাগতে পারে যদি আপনার উই পোকা না খায়। খেয়াল রাখতে হয় মাঝে মাঝে একটু ওই কীটনাশক গুঁড়ায় মাটিতে দিলি উই পোকাটা লাগে না। রোপণের 1 থেকে 2 মাসের মধ্যে চুইয়ের লতা কাটা যায়। এই গাছ ধরেন কেটে ফেলা দিলি, এই গাছে আর কোনো কাজ হবে না, এ হলো খেয়ে ফেলাতে হবে। তারপরে এর এই যে বই ফুটবে, এই বই লাগাতে হবে, বই লাগালি তারপরে হবে ফিরে আবার। এই গাছের সাথে লাগালি, এই তো মেঘনি গাছের সাথে লাগালাম, আম গাছের সাথে লাগালাম, যে কোনো গাছের সাথে আপনার লাগানো যাবে, সুপারি গাছের সাথে লাগানো যায়, সব যা লাগানো যায়। তাই আপনার হলোকে আম গাছের সাথে লাগালি বেশি ভালো হয়। লতার পর্বমধ্য ছোট ছোট করে কেটে টুকরো করে তরকারিতে ঝালযুক্ত উপকরণ হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। চুই ঝাল ব্যবহার করলে তরকারিতে মরিচ ব্যবহার করতে হয় না। মরিচের বিকল্প হিসেবে চুইকে ব্যবহার করা যায়। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। আমাদের খাদ্য তালিকায় আমিষের উৎস হিসেবে মুগ খুবই গুরুত্বপূর্ণ ডাল ফসল। মুগ সিম্বায়োসিস প্রক্রিয়ায় বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করতে পারে, যা মাটিতে পর্যাপ্ত নাইট্রোজেন সরবরাহ করে থাকে।
গম কাটার পর থেকে আমন ধান রোপণের আগ পর্যন্ত অধিকাংশ জমি পতিত থাকে। মুগ চাষের মাধ্যমে অতি সহজেই এসব পতিত জমি ব্যবহার করা সম্ভব। সব ধরনের মাটিতেই মুগ ডালের আবাদ করা যায়। মুগ ডালের ফলন বেশি পেতে হলে আমাদেরকে 2-3টা বিষয় অবশ্যই খুব খেয়াল করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সময় মতো বোনা। ফেব্রুয়ারি মাসের মধ্যে বীজটা বোনা হয়ে গেলে বা ফেব্রুয়ারি মাসের শুরুতেই যদি বীজ বোনা হয় তবে সেটা সবচেয়ে ভালো। তার দ্বিতীয় কাজ হচ্ছে জমিতে অম্লত্ব রোধ করা, মাটিতে ক্যালসিয়ামটা ঠিকমতো দেওয়া, এবং যদি মাটিটা অ্যাসিডিক হয় তাহলে ফসফরাস সারটা ঠিকমতো দেওয়া। এই গাছটার যে বয়স প্রায় 35 দিন পার হয়ে গেছে, 40 দিন হতে চলছে। এই গাছটাতে এতদিন ফুল আসার কথা ছিল, ফুল আসে নাই। এর আবার পাতা খুব সবুজ, গাঢ় সবুজ, গাছেরও অন্য কোনো সিমটম দেখা যাচ্ছে না। এটা একমাত্র কারণ এই জমিতে এই গাছ ঠিকমতো ফসফরাস পায় নাই। ফসফরাস না পাওয়াতে শিকড়টা একদম ডেভেলপ করে নেই। শিকড়টা খুবই দুর্বল, রুটলেট বলতে নাই। আর ফসফরাস কম থাকাতে এটাতে ফুল যদিও ফুটে খুবই কম ফুটবে ফুল। এই জন্য টিএসপি সারটা এখনও ইচ্ছা করলে ওই টিএসপি বা ড্যাপ সার, টিএসপি সার, খুব ভালো কোয়ালিটির টিএসপি সার এই অবস্থায়ও স্প্রে করলে ফ্লাওয়ারিংটা তাড়াতাড়ি হবে। বাংলাদেশের প্রায় সব এলাকার কৃষকগণই ধান ও গম কাটার পর হাতে পিটিয়ে বা গরুর সাহায্যে মলন দিয়ে মাড়াই করে থাকেন। এতে অনেক বেশি শ্রমিক লাগে, ফলে মাড়াই খরচ অনেক বেড়ে যায়। ঝড় বৃষ্টির সময় সনাতন পদ্ধতিতে মাড়াই করা যায় না বলে প্রচুর ধান ও গম নষ্ট হয় এবং গুণগত মানও কমে যায়। দেশে ধান গম মাড়াইয়ের ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে ঝড় বৃষ্টি এবং শ্রমিকের অভাব। প্রচলিত পদ্ধতিতে ধান গম মাড়াই করা হলে একদিকে যেমন সময় এবং শ্রম বেশি প্রয়োজন হয়, অপরদিকে ধান মাড়াই করার সময় ফসলের অপচয় বেশি হয়। সনাতন পদ্ধতিতে গম মাড়াইয়ের ক্ষেত্রে পরিপক্ক অবস্থায় গম কাটার পর বেশ কিছু সময় জমিতে রেখে দেওয়া হয় কিংবা যানবাহন চলাচলকারী রাস্তায় শুকাতে দেখা যায়। এই সংকুল অবস্থা বিবেচনায় রেখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ ব্রি ধান গম মাড়াই যন্ত্র উদ্ভাবন করেন। পরবর্তীতে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় যন্ত্রটির উন্নয়ন করা হয়। ধান মাড়াই করার ক্ষেত্রে উন্নয়নকৃত ব্রি মাড়াই যন্ত্রের সুবিধাগুলো হল: সদ্য কাটা ধান মাড়াই করা সম্ভব, প্রতি ঘন্টায় অন্তত 30 থেকে 35 মণ ধান মাড়াই করা সম্ভব, মাড়াই ও ঝাড়াই একসাথে করা সম্ভব, মাত্র 2 জন শ্রমিকের পক্ষে এই মেশিন চালানো সম্ভব, প্রতি ঘন্টায় জ্বালানি খরচ 1 লিটার এবং প্রচলিত পদ্ধতির তুলনায় এই যন্ত্র দ্বারা ধান মাড়াই করলে বিঘা প্রতি 500 টাকা সাশ্রয় করা সম্ভব। ব্রি ধান গম মাড়াই যন্ত্রের সাহায্যে গম মাড়াইয়ের সুবিধাগুলো হচ্ছে: সদ্য কাটা গম সরাসরি এই মেশিনে মাড়াই ও ঝাড়াই করা সম্ভব। প্রতি ঘন্টায় এই যন্ত্র দ্বারা অন্তত 20 থেকে 25 মণ গম মাড়াই করা সম্ভব। গম মাড়াইয়ের জন্য প্রতি ঘন্টায় জ্বালানি খরচ 1 লিটার এবং গম ছাড়াও অন্যান্য দানাদার শস্য যেমন ছোলা, মাসকলাই ইত্যাদি এই মেশিনে মাড়াই করা সম্ভব। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
কৃষি